5 ম্যাচের টি-20 সিরিজে 0-1 পিছিয়ে পড়ার পর ভারতীয় দলের নেক্সট ডেস্টিনেশন ইজ হোবার্ট, তাসমানিয়ান ক্যাপিটাল হোবার্ট, অস্ট্রেলিয়ার মেনল্যান্ড থেকে দূরে। মানে হোবার্ট, যা আপনারা জানেন হয়তো, অস্ট্রেলিয়ার ম্যাপে দেখে থাকবেন, তাসমানিয়া একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের রাজধানী হোবার্ট, এবং সেখানেই খুব সুন্দর হোবার্টের ক্রিকেট মাঠ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। আমি আজ পর্যন্ত হোবার্ট যাইনি, তো আমি প্রথমবারের জন্য হোবার্ট যাব, আমিও খুব এক্সাইটেড। আর ভারতীয় দল কাল নেমে পড়বে হোবার্টে। সিরিজে কিন্তু তারা অলরেডি 1-0 পিছিয়ে আছে। ক্যানবেরার ম্যাচটা আমরা ওয়াশ আউট হয়ে গেছে, সুতরাং আর মাত্র 3টে ম্যাচ সিরিজে বাকি আছে, এবং অলরেডি ভারতকে সিরিজে ফিরতে হলে কালকের ম্যাচটা কিন্তু যেটা খুব দরকার। তবে ভারতীয় ফ্যানদের জন্য সুখবর এই যে জশ হেজেলউড তিনি কিন্তু খেলছেন না। তিনি এই টি-20 সিরিজে পরবর্তী আর কোনো ম্যাচে তিনি পার্টিসিপেট করবেন না, বিকজ তিনি অ্যাশেজ এর জন্য প্রিপেয়ার করবেন নিজেকে, বা রেড বল ক্রিকেটে নিজেকে প্রিপেয়ার করবেন। জশ হেজেলউড, যিনি একটা অসাধারণ ফর্মে ছিলেন, যিনি আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, অসাধারণ বোলিং করলেন, তাকে আর ভারতীয় ব্যাটারদের ফেস করতে হবে না। কিন্তু কোয়েশ্চেনটা থেকেই যাচ্ছে, কালকে কি হোবার্টে ভারতীয় দলে কি চেঞ্জেস এক্সপেক্ট করা হচ্ছে। আমার মনে হয় হয়তো কালকে একটা স্পিনারকে বসিয়ে ওখানে একটা অলরাউন্ডার খেলানোর সম্ভাবনা আমার দেখতে পাচ্ছি, যদিও নীতিশ কুমার রেড্ডি কিন্তু কালকের ম্যাচে তিনি অ্যাভেলেবেল নন সিলেকশনের জন্য। সুতরাং ওই জায়গাটায় রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হবে না আরো কোনো একটা এক্সট্রা বোলার খেলানো হবে, সেটা এখন দেখতে হবে। আমার যেটা মনে হচ্ছে যে কালকের ম্যাচে হয়তো কুলদীপকে নাও খেলানো হতে পারে, কেননা হোবার্টে ছোট গ্রাউন্ড, সেখানে কুলদীপ কতটা এফেক্টিভ হবেন, যদিও অবভিয়াসলি মানে একটা রিস্ট স্পিনার যে কোনো গ্রাউন্ডে তিনি এফেক্টিভ হতে পারেন, কিন্তু যেহেতু আগের ম্যাচে মেলবোর্নের মতো বড় মাঠে তিনি কোনো তেমন প্রভাব ফেলতে পারেননি, তো হোবার্টের ছোট গ্রাউন্ডে ভারতীয় দল কি তাকে সিলেক্ট করবে, স্পেশালি ইন এ কাইন্ড অফ ম্যাচ মাস্ট উইন গেম। এই ম্যাচ সিরিজ জিততে হলে কিন্তু ভারতকে এই ম্যাচটা জেতা খুব দরকার। তো সুতরাং দেখা যাক ভারতীয় দলে কি চেঞ্জ হয়। বাকি হোবার্টের আকাশের দিকে কিন্তু সবাইকার নজর এখন। আজকে যদি হোবার্টের আবহাওয়া খুব ভালো ছিল, কিন্তু কালকে ম্যাচের দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও হোবার্টের ওয়েদার কিন্তু খুব আনপ্রেডিক্টেবল, মানে মেলবোর্নের ওয়েদারকে আমরা আনপ্রেডিক্টেবল বলি, কিন্তু হোবার্টের ওয়েদার তার থেকেও বেশি আনপ্রেডিক্টেবল। তো হোবার্টে কি ধরনের ওয়েদার হয়, কি কন্ডিশন হয়, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। কালকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু যতটা হয়তো আমি বলবো যে আজ থেকে 2 দিন বা 3 দিন আগে যতটা ওয়েদার ফোরকাস্ট যতটা খারাপ ছিল ততটা নেই। সুতরাং আমরা আশাবাদী যাতে কালকে ম্যাচ হোক এবং হোবার্টের একটা সুন্দর মাঠে আমরা একটা খেলা দেখার সুযোগ পাই। বাকি অবশ্যই আমরা হোবার্টে থাকবো, হোবার্ট থেকে আপনাদের জন্য সমস্ত খবরাখবর নিয়ে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেস স্পোর্টসের জন্য অস্ট্রেলিয়ার। এখন আমি মেলবোর্নে আছি, সুতরাং আমি বলবো মেলবোর্ন থেকে সন্দীপন ব্যানার্জি।